লেখক হচ্ছে আপনার, উনি লিখছেন বইটা হলো মরহুম সৈয়দ ফজলুল করিমের জীবনী। এই জীবনী লিখতে যায় 191 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? এরে কিতাব শোনেন, নাম শোনেন, উনাদের বই, আমাদের বই না, উনাদের বই থেকে বলতেছি। ওই বইয়ের মধ্যে লেখছে আত্মশীর দরবারে যারা যায়, নারী পুরুষ একত্রিত হইয়া তার পীরের নামে, এই যে পায়া গেছে, পড়ে দেখেন, বই পায়া গেছি 191 নাম্বার পৃষ্ঠা, কারণ এগুলো আমরা মুখস্থ করে রেখেছি। 191 নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখছে, বিশ্ব জাকের মঞ্জিলে নারী পুরুষ একত্রিত হইয়া ঢোল ডগর বাজায় তার পীরের নামে জিকির করে। আল্লাহর কসম করে বলেন, বিশ্ব জাকের মঞ্জিলে কি কোনোদিন ঢোলের বাড়ি শুনছেন? এখন উন্ডা কি মানুষের পিন্না কাজ্জাবের ভিড়? আমি দুর্নাম করতে চাই না, আমার পীরের কথা আমি সম্মান, আমি কারো দুর্নাম করতে চাই না। এই জন্যই বলতেছি যে একটা বই আকারে ছেড়ে দিছে, কত বড় জ্ঞানী মানুষ হইলে ভণ্ড ভণ্ড রেছেনে। এখন আমার পীরের দরবারে নারী পুরুষ কোনদিন একত্রিত হয়ে নাচানাচি দেখছেন? এ সত্যি করে বলেন, দেখছেন? তালি যে উনি লেখলেন এই বইয়ের মধ্যে যে আট্টসী দরবারে নারী পুরুষ একত্রিত হইয়া ডোলডগর বাজায় নাচ গান করে, তার পীরের নামে জিকির করে। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে লেখছে, বইটা সম্পূর্ণ দেখবেন, আমি খালি আশ্চর্য হয়ে গেছি বইটা বইটা। এরপরে লেখছে, বিশ্ব জাকের মঞ্জিলে যে সমস্ত মানুষ যার মধ্যে একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন মানুষ পা দুরস্কার। ও মৌলবী সাহেব শোনো, বিশ্ব জাকের মঞ্জিলের আলেমরা, বিশ্ব জাকের মঞ্জিলের আলেমরা ছিল যখন এই বইটা লিখেছে, তখন বাইতুল মুকাররমের খতিব ছিল আল্লামা সালাউদ্দিন সাহেব, উনিও ছিল বিশ্ব জাকের মঞ্জিলের আমার বাবার একজন আপনা মুরিদ। যারা বলেন ঠিক কিনা? সুতরাং বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ নামাজি নয়, নামাজ পড়ায়। যারা বলেন ঠিক কিনা? এখন বন্ডরা এখন জিকির শুনলেই কয় মুনাফিক। মুনাফিক চিনার উপায় হলো, মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, যখন নামাজে দাঁড়াইবে অলসতা করবে। সুতরাং এই মুনাফিক চিনার যারা জিকিরকে নিয়ে ব্যঙ্গ করে, যারা জিকিরকে নিয়ে হাসি তামাশা করে, মনে করেন ওটাই মুনাফিক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ঘোষণা, আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা বলে যারা মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, আর যখন নামাজে দাঁড়াইবে অলসতা করবে। মুনাফিক চিনার উপায় ওইগুলো দেখলে দেখবেন আমরা জিকির করি আর মুনাফিকরা ছায়া ছায়া দেখে। জোরে বলেন ঠিক কিনা? জিকিরের জন্য ঈমান পরীক্ষা। বিশ্ব জাকের মঞ্জিলে যা ঠেকানোর জন্য কত পীর কত আলেম ফতোয়া দিছে। জাকের বাইরা তৎকালীন জামানায় পালায় পালায় গেছে, কারণ ওই মুর্শিদের দরবারে গেলে কলব জারি হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? ওই দরবারে গেলে জিকির 1 সপ্তাহ খালি কলবের ভিতর আল্লাহ 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 করার থালে থাকে। জোরে বলেন ঠিক কিনা? ঘুমানো যায় যারা সত্যি কথা বলবেন। ওরস শরীফ শেষ করে বাড়িতে আসার পর খালি আজানের ধ্বনি, জিকিরের ধ্বনি, ওয়াজের ধ্বনি কানে আসে না? কথা বলেন আসে না? থাকা যায় না। ওই খালি ওর ভিতর কেন যেন আল্লাহ আল্লাহ জিকির কাঁপতেছে। পুরো দরবারটা, পুরো দরবার আকাশ বাতাস মুখরিত হয়ে যায় আল্লাহর জিকির। যেখানে সেখানে যদি ভণ্ডখানা হয়, সেখানে যদি আল্লাহ রাসূলের দুশমনি হয়, সেখানে যদি নাজায়েজ হয়, পৃথিবীর মধ্যে জায়েজ কোথায় এটাই তো খুঁজে পাইলাম না। জোরে বলেন ঠিক কিনা? আর বিশ্ব জাকের মঞ্জিলের 23 খণ্ড নসিহত লিখেছে। একটা নসিহতের পৃষ্ঠা আজকে যে সমস্ত বেঈমান মুনাফিক কাজ্জাব আলেম ওলামা আমার দরবারে নসিহতের বিরুদ্ধে কথা বলে, তোমরা শুনে নাও, আমার পীর কেবলা যার নসিহতের ভিতরে তার জীবনী লিখতে যায়, জীবনে কোনোদিন কারো সমালোচনা করেছে একটা লাইন দেখাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? একটা লাইন দেখাতে পারবে না ওই 23 খণ্ড নসিহতের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এমন ছিল আল্লাহর একজন পাগল। এই পাগলটা সদাই জিকির করতো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এর মাস্টার ইবলিস কে আল্লাহ
এই দুনিয়ার পাগল, দুনিয়া সম্পদ তারে দিয়া দিছে, এই জন্য এত পাগল হয়েছে। কারণ যদি সম্পদ তারে কমায় দাও, যদি তারে ধন দৌলত যদি কমায় দাও, তোমার প্রতি তার ঈমান থাকবে না, তোমার প্রতি তার ভালোবাসা থাকবে না। ও জাকের ভাইরা, আলোচনা খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না, আমার ইব্রাহিম প্রকৃত আমার পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সে দুনিয়ার কোন মুখাফেক্কি নয়। ওরে কেবলাজান হুজুরের গোলাম আমরা যারা, কেবলাজান দুনিয়ার মুখাফেক্কি ছিলেন না। আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা দুনিয়ার মুখাফেক্কি হয় না। এই দুনিয়ার মধ্যে তারা মাওলার পাগল হয়। জোরে বলেন ঠিক কিনা? যেমন হয়েছিল আনাল হক মনসুর হাল্লাস, ঠিক কিনা? সে দুনিয়ার পাগল ছিল না, ছিল মাওলার পাগল। শরিয়াতের আলেমরা চিনতে পারে নাই, এই জন্য তাকে পাগল উপাধি দিছে, কাফের উপাধি দিছে। বিশ্ব জাকের মঞ্জিলের আমার যারা জাকের ভাইরা, যারা দয়ালের মুরিদ, এরা কিসের পাগল এটা এখন বোঝানো সম্ভব নয়। এটা বোঝে একমাত্র আশিক আর মাসুক ছাড়া বোঝা সম্ভব নয়। আমরাও দুনিয়ার মুখাফেক্কি নাই। কারণ কেবলাদান হুজুর শিক্ষা দিছে জিকিরের। পৃথিবীর মধ্যে এক একজন ডাক্তার এক একটা রোগীর ওষুধ দেয়। খাজা ফরিদপুরি দেয় কলবের রোগের ওষুধ। কারণ খাজার দিলে দিল মিশাইলে কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, ফেরেশতা শোনো, আমার ইব্রাহিম একমাত্র আমার পাগল, দুনিয়ার মুখাফেক্কি না। যাও পরীক্ষা করে দেখো। ফেরেশতা জিবরিল পরীক্ষা করার জন্য উনি আসলেন কি মানব সুরতে আসিয়া। ইব্রাহিম খলিলুল্লাহ উনি চড়াইতেছিলেন, মুসলমান শুনে নেন, ছাগল চড়াইতেছিলেন। জিবরিল আমিন আসিয়া মানুষের সুরত দইরা পাশে বসিয়া জিকির শুরু করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। এর ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন এই জিকির কানে গেছে, মাওলার জিকির, আল্লাহর প্রেমে পাগল হইয়া ছাগলগুলো রেখে খোঁজ করতে লাগলেন, কে জিকির করে? মাওলার পাগল জিকির করে কে? এসে দেখে একজন পাগল জিকির করে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, বসে গেলেন। দাঁড়ানো থেকে বসে বলে, ভাই আপনি জিকির করেন, এই জিকিরে আমি এত মজা পাই যখন আপনি আল্লাহরে ডাকেন। যখন মুসলমান শুনে নেন, বিশ্ব জাকের মঞ্জিলের আলেমরা যখন জিকির করে, জাকের ভাইরা জিকির করে, অনেকে কয় আপনাদের জিকিরটা করেন একটু মজা লাগে, আবার কেউ কেউ আমাদেরকে ভণ্ড বলে। শুনে নেন, এগুলো বুঝাইতে গেলে সময়ের দরকার। আল্লাহর পাগলেরা শোনেন, দিলের কান্ডা লাগায় জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আরে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই তুমি আমার আল্লাহর কালাম শোনাও, জিকির শোনাও। প্রত্যেক বলে, ইব্রাহিম আমি তো বিনামূল্যে জিকির শোনাবো না, আমাকে যদি হাতিয়া দাও, আমাকে যদি তুমি কিছু দাও, তার বিনিময়ে আল্লাহর জিকির শোনাবো। প্রতীক বলে, ইব্রাহিমকে তুমি কি চাও? কই চাই আপনি যে বকরিগুলো ছাগলগুলো চড়াইতেছেন, এইগুলো যদি আমার দিয়া দেন, বিনিময়ে একটু জিকির শোনাবো। সুবহানাল্লাহ কইতেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, দিয়ে দিলাম, ছাগল আমার দরকার নাই, ছাগলগুলো আপনারে দিয়ে দিলাম, বিনিময়ে আপনি একটু জিকির শোনান। এবার জিকির শোনায় প্রতীক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন লা ইলাহা। জিকির বন্ধ করে দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, প্রতীক তুমি যখন আমার আল্লাহর জিকির করতেছিলে, আমার এত মজা লাগতেছিল, শুনতেছিলাম, বন্ধ করলে কেন? আবার কও, আরো জিকির করো, আরো জিকির করো। প্রতীক বলে, না, যে ছাগল দিছো ছাগলের বিনিময়ে আমি জিকির করেছি। যদি আমার জিকির শুনতে হয়, আল্লাহর জিকির যদি শুনতে হয়,
তোমার যত উট দুম্বা গায়ে আছে এগুলো আমার দিয়ে দেয়া লাগবে, যদি দিতে পারো তাহলে আমি জিকির শোনাইব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে কয় পতি আমার যত গাবি আছে গায়ে আছে এগুলো আমি তোমারে দিয়ে দিলাম, তবু জিকির শুনবো, জোরে জোরে বলো মারহাবা। এখন বন্ডর এখন জিকির শুনলেই কয় মুনাফিক। মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, যখন নামাজে দাঁড়াইবে অলসতা করবে। সুতরাং এই মুনাফিক চিনার যারা জিকিরকে নিয়ে ব্যঙ্গ করে, যারা জিকিরকে নিয়ে হাসি তামাশা করে, মনে করেন ওটাই মুনাফিক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ঘোষণা, আল্লাহর ঘোষণা বলে যারা মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, আর যখন নামাজে দাঁড়াইবে অলসতা করবে। মুনাফিক চিনার উপায় ওইগুলো দেখলে দেখবেন আমরা জিকির করি আর মুনাফিকরা ছায়া দেখে। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, অসহায় তাই ওরে দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানায় মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম গাই গরুগুলো দিয়ে দিয়া পর জিকির শুনতে লাগলো গো। এবারে ডাকতে বলে প্রতীক জিকির করো, তোর জিকির এত মজা লাগে, আল্লাহর শান, আল্লাহর নাম, জিকির কর, জিকির কর। কই জিকির আমি করতে পারি, আপনার যত সম্পদ আছে সব সম্পদ যদি আমারে দিয়া দেন, ওই বাড়ি গাড়ি যা আছে সব আমারে যদি দিয়া দেন, তাহলে আমি আপনার জিকির শোনাইব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয় পথিক এই দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ির প্রয়োজন নাই, আর যে মওলার নাম শুনলে আমার অন্তর কাঁদে রে, যে মওলার নাম শুনলে আমি পাগল হয়ে যায়, ওই আল্লাহর নাম যখন আমি শুনি রে, দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, মওলারে আমি ছাড়তে পারি না। ওই মওলার নাম শুনলে আমার অন্তর ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি তোমার সম্পদ দিয়ে দিলাম, সম্পদের দরকার নাই, সব তোমারে দিয়ে দিলাম, এবার জিকির কর, জিকির কর। জিকির শুরু হয়ে গেল, আল্লাহর জিকির শুরু হয়ে গেল। আল্লাহর পাগল জিকির করে, আবার জিকির বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে পথিক আবার কেন জিকির বন্ধ করে দিলা? বলে আমার এইটুক যেটুক তুমি দিছো তার বিনিময়ে জিকির করলাম, আবার যদি অর্থ দাও তাহলে আমি তোমার জিকির শুনাইব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে প্রতিক্রিয়া আমার তো কিছু নাই, এই ছাগলগুলো ছিল দিয়ে দিলাম, গাভীগুলো ছিল দিয়ে দিলাম, সম্পদ যা ছিল দিয়ে দিলাম, এখন আমার কিছু নাই। তোমার কাছে একটা দাবি, আমারে তোমার চাকর বানাও। ওই বকরিগুলো রাখার জন্য একটা রাখাল লাগবে, ওই মোষগুলো, ওই গাভীগুলো, গাইগুলো পোষার জন্য, লালন পালন করার জন্য একটা রাখালের প্রয়োজন। তুমি যদি আমারে রাখাল বানাও, সারাদিন পরে আমি তোমার বকরিগুলো তাড়াইব, তোমার গাভীগুলো আমি লালন পালন করব, বিনিময় তুমি আমার জিকির শুনাইবা। কারণ তোমার রাখাল আওয়াজ থেকে আমার আর কোনো সম্পদ নাই, এই জন্য আমি কি দিই আল্লাহর জিকির শুনব, বিনিময় আমি তোমার রাখাল হতে চাই। ফেরেশতা জিবরিল ডাকতে বলে আল্লাহর নবী ইব্রাহিম, আমি কোনো মানুষ নয়, আমি কোনো মানুষ নয়, আমি জিবরিল আমিন। আপনাকে এসেছিলাম পরীক্ষা করতে, আমি পরীক্ষায় পরাজয়, আমি মরেছি, আমি পরাজয় হয়েছি, আপনি জয় করেছেন। কারণ যে ব্যক্তি আমার মওলার এত ভালোবাসে, দুনিয়া লোভী নয়, দুনিয়ার কোনো সম্পদ তারে ঠেকাইতে পারে নাই, দুনিয়ার বালাখানা,
দুনিয়ার বাড়ি সব কিছু যে ব্যক্তি দিয়া দিতে পারে আল্লাহর জন্য, এই ব্যক্তি তো দুনিয়ার পাগল নয়, ইনি আল্লাহর মুকাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছিল আপনার কাছে পরীক্ষা করার জন্য। আজকে আমি পরাজয় মেনে গেলাম, আপনি জয়, আপনি আল্লাহর নবী খলিলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কষ্ট হয়, এগুলো তখন কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। রে কামেল মুকাম্মেল আলী আমার বাজান মাওলানা, বলো কামেল মুকাম্মেল আমার বাজান মাওলানা। আরে দুনয়নে দেখলে তারে দূর হয়ে যায় যন্ত্রণা, বলো দুনয়নে দেখলে তারে দূর হয়ে যায়। শেখ ফরিদ আল্লাহ পাকে পাওয়ার জন্য কি ছাড়ছে? রাজত্ব ছেড়ে দিছে, সব ছেড়ে দিয়া, কারণ আল্লাহর জন্য পাগল ছিল। জোরে বলেন ঠিক কিনা। ঠিক জামানার মহাকামেল খাজা বাবা সিদাল্লামা বিশ্বলি ফরিদপুরি আমার বাবা জানু সারা জীবন আহার নিদ্রা সব ত্যাগ করেছে শুধু আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা। উনি দিবানিশি কাঁদতেন বসে, আল্লাহ আমার মুরিদের পণ্যে কাপড় নাই, আল্লাহ আমার মুরিদ গরিব, আমার মুরিদের পেটে খাবার নাই। অপরাধ কি ছিল দয়ালের? এটাই ছিল তার অপরাধ। সারা জীবন দুইটা মানুষ কেঁদেছে, একটা মানুষ কেঁদেছে রাহমাতুল লিল আলামিন, কেঁদেছে ইয়া রব্বি হাবলি উম্মতি। আর খাজা ফরিদপুরি কেঁদেছে ইয়া রব্বি হাবলি মুরিদি। বলে জোরে বলেন ঠিক কিনা। একজন কেঁদেছে উম্মতের মায়ায়, আর একজন কেঁদেছে মুরিদের মায়ায়। বাংলাদেশে কত পীর দেখলাম। ও মুসলমান শুনে নাও, বড় কষ্ট হয়, কথাগুলো না বললে বুঝতে পারবেন না। একটা বই লেখা হলো আপনাদের সমাজের মধ্যে, বইটার নাম হলো পীর সাহেব কেবলার জীবনী। 191 নাম্বার পৃষ্ঠা। নাম কি বইটার? নাম কব মরহুম সৈয়দ ফজলুল করিমের জীবনী। এই বইটার মধ্যে 191 নাম্বার পৃষ্ঠা। লেখেন না পাইলে এখন ধরবেন আমারে। যদি কোনো মুরিদের বাড়ি থাকে কথাগুলো বলে যাই। আমি কথাটা বলতে চেয়েছিলাম না, অনেক মানুষ কান নিল চিনি, কান্না দেখা সিলির পাশ পাশ দৌড়ায়, কারণ আমার পীরের নামে এরকম সমালোচনা বিশ সাহেবরা করে। এই জন্য কথাগুলো বলতেছি। শুধু তাই নয়, এবার লেখছে বিশ্ব জাকের মঞ্জিলে যারা যায় মামলা থেকে মাফের জন্য, ধন সম্পদ বড়লোক হওয়ার জন্য। আরে আমি বলি, তোমার যদি গরিব হতে এত শখ হয় তাহলে তোমার সম্পদ মানুষকে বিলিয়ে দাও। জোরে বলো ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। কেউ কি মানুষ কেউ কি গরিব হতে চায় না ধনী হতে চায়? এই কারা কারা গরিব হতে চান হাত উঠান দি দেখি। গরিব হতে চান? উনি কেমনে লেখলো? একজন পীর সাহেব হয়ে উনি কেমনে লেখলো যে আত্মসী যারা যায় মামলা থেকে খালাস হওয়ার জন্য, বড়লোক হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য যায়। সুতরাং আত্মসী কোনো মানুষ যায় না, যায় ধনী হওয়ার জন্য। আমি আপনাদেরকে বলতে চাই, বিশ্ব জাকের মঞ্জিল আমার কেবলা জান হুজুরের জীবন দশায় 950 বিঘে সম্পদ ছিল। এই মৌলবীরা কান্দে শোনো, এই 900 বিঘে সম্পদ আমার পীর কেবলা জান জাকের মঞ্জিলে বিশ্ববাসীর জন্য অক্ষ করে দিয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা। তোমার বাবার নামে কয় বিঘে, তোমার মেয়ের নামে কয় বিঘে, বড় ছেলে কয় বিঘে ফাঁকি দিচ্ছে, ছোট ছেলে কয় বিঘে ফাঁকি দিচ্ছে, সব নথিপত্র আমাদের কাছে জমা আছে। আমরা যদি খুলে দিই তোমাদের পায়জামা খুলে যাবে। যারা বলেন ঠিক কিনা। আঙ্গুল তুললে হিসাব করে তুলবেন। কোনটা চেয়ারম্যানি করে গম চুরি করছেন, কোথায় কোথায় যে ধরা পড়েছেন, কোথায় কি করেছেন, এগুলো আমাদের কাছেও জানা আছে, কিন্তু আমরা বলি না, কারণ আমার পীরের নিষিদ্ধ আছে। বাবা, হাতি যখন রাস্তা দিয়ে চলে কত বানরে ভিলকি দিবে, হাতির চলা বন্ধ হয় না। আখির মুজাদ্দেদ আমি, হাজারো দুশমনেরা এদিকে তীর ছুড়বে, তোমরা কেউ আঘাত করবে না। যারা বলেন ঠিক কিনা।
কি মজার বিষয়। এরপর একটা ভিডিও ফ্ল্যাশ করছে, যেটা আপনাদের বাড়ি বিলে বলতেছি, ভিডিও ফ্ল্যাশ করছে। আটটুসিতে গেলাম, বিশ্বজাকের মঞ্জিলের চারিপাশে রিক্সায় চড়িয়া ঘুরিলাম। কিসে চড়িলাম? রিক্সায় চড়িয়া ঘুরিলাম। আরে কাজ্জাব, আটটুসিতে এক পাশেই রিক্সায় যাওয়া যায় না, ও পাশে খাদ, ও পাশে হাইটেই যাওয়া যায় না। বাউন্ডারির চারিপাশে একমাত্র হাসপাতালের দিকে একটু যাওয়া যায়, আর এদিকে মোটামুটি পূর্বাঞ্চলের রাস্তা দিয়ে যাওয়া যায়। বাকি তিনটা অংশই তো রাস্তা হেঁটে যাওয়া যায় না। উনি রাস্তায় রিক্সা দিয়ে ঘুরিল। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত দুঃখজনক ব্যাপার। আমার বাবার একটা গল্প করি। এক চূড়া, উনি সারাদিন চুরি করে, রাত্রে ঘুমায়, শেষ রাত্রে এসে গোসল কইরা উনি কি করে, গোসল করে, শেষ রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমায় গোসল করে। আরেকজন সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে, উনিও শেষ রাত্রে অজু গোসল কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে। এখন দুজন দুপারে, নদীর এপারে একজন, ওপারে একজন, এপারে চোর, ওপারে সাধু। এখন সাধু চিন্তা করে, হারে আমি মনে হয় ইবাদতে বেশি, ওনার চাইতে বেশি করতে পারছি না, আমার চাইতে বড় সাধক উনি। আহা, চোরে কয়, আরে আমি একা চোর না, আর চোর আছে রে, আমি তো একা চুরি করে না, ওপারে বড় চোর আছে। তা আমার দেশে যারা চুরি করে, চোরকে আরেকজন চোরই মনে করে। কিন্তু জামানার মহাকামেল খাজা বাবা সিদাল্লামা বিশ্বলি ফরিদপুরি, তার জীবন দশায়, জীবন যখন উনি কোনোদিন পেটটি ভরে খান নাই, জীবনে আরামে ঘুমান নাই, মুজাদ্দেদ সাহেব অসুস্থ হয়ে গেলেন, ডাক্তার আনা হলো, বাবা জান অসুস্থ, বিছনায় উঠতে পারে না, কেবলাদান হুজুর বেহুশ হয়ে পড়ে আছে, ডাক্তারের কাছে নেওয়া হলো। ডাক্তার নারী দেখে বলল, উনি তো সুস্থ আছে, উনি তো সুস্থ, ওনার কোনো রোগ হয় নাই, কিন্তু উনি এত দুর্বল, উনি এত দুর্বল, উনি কতদিন খায় না। উনি এরপরে উনাকে সিলাইন দেওয়া হলো, সিলাইন দেওয়ার পর কেবলাদান হুজুর একটু সুস্থ হলো। হওয়ার পর বললেন, বাবা আপনার তো দেহের মধ্যে কোনো রোগ নাই, আপনার তো ভিতরে কোনো রোগ নাই, ডাক্তার কোনো রোগ পায় নাই, আপনি খানা খাইলেই আপনি সুস্থ হয়ে যাবেন। মুজাদ্দেদ বললেন, বাবা আমি যে খানা খাবো, যখন আমি খানা নিয়ে বসি, আমি তাকায় দেখি আমার মুরিদের পণ্যে কাপড় নাই, আমি যখন খানা নিয়ে বসি, আমি আমার দেখি মুরিদের পেটে খাবার নাই, আমি কোটি কোটি জাকেরদের না খাই, আমি কেমনে খাবো বাবা? আমার তো মন চাই খাইতে, আমার তো মন চাই ঘুমাইতে, কিন্তু আমি পারি না। আমার সন্তানেরা না খেয়ে আছে, আমি খেয়ে থাকলে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কেমন পীর! আর এই সমস্ত পীরেরা ওয়াজ করতে যায় টেবিলের পর, আমি অনেকবার দেখেছি আঙ্গুর থেকে খায় আর ওয়াজ করে। পান তো আছেই, আঙ্গুর খায় আর ওয়াজ করে। দুর্বল হুজুর, হুজুর তো দুর্বল, আঙ্গুর খাইলে গায়ে বল আইব। কিন্তু এমন পীর পৃথিবীর মধ্যে ভাগ্য গুণে পা বড় দুরস্কার। জোরে বলেন ঠিক কিনা? ও তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো, আমার দয়াল বাবা কাঁদিতেছে মুরিদের লাগিয়া, আমার খাজা বাবা কাঁদিতেছে। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো, আমার দয়াল বাবা কাঁদিতেছে মুরিদের লাগিয়া। হায় হায় দয়াল বাবা, ওরে দিবানিশি কান্তেন বাবা সিজদায় পড়িয়া। হায় হায় দিবানিশি কান্তেন বাবা সিজদায় পড়িয়া। মাফ করে দাও ও হে আল্লাহ মুরিদের গোনা। হায় হায় মাফ করে দাও ও হে আল্লাহ মুরিদের গোনা। তোমরা শোনো গমন দিয়া, তোমরা, আমার খাজা বাবা ডাকিতেছে মুরিদ করে, আমার খাজা বাবা কাঁদিতেছে মুরিদের প্রেমে বইয়া। তোমরা শোনো গমন দিয়া, তোমরা, খাজা বাবা কাঁদিতেছেন মুরিদের লাগ। এ দুনিয়ার মুসলমান শোনো, ওই বই থেকে যদি ওয়াজ করি রাত শেষ হয়ে যাবে। উনি প্রায় 30 জন পীরকে ভণ্ড বলেছে। কয় চন্দ্রপাড়া ভণ্ড, সুরেশ্বর ভণ্ড, অমুক জায়গা ভণ্ড, আত্মজী ভণ্ড, এইরকম নাম দেখেন। যেহেতু পড়তে শুনি, আমার আজ থেকে প্রায় 10 বছর আগে বইটা পড়েছি, এই জন্য এত খেয়াল নাই, শুধু আপনাদের চেহারা দেখে আলোচনাটা করলাম। বাবা যেহেতু ওই বইটা আমার পড়া আছে, আমার নলেজে আছে, এই জন্য আমি আপনাদের কাছে প্রকাশ করলাম।
এই রকম কয়েকজন পীরকে উনি উপাধি দিলেন অমুক ভণ্ড, অমুক ভণ্ড, অমুক ভণ্ড। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই বাবা, পৃথিবীর মধ্যে না যাই না শুনে কারোর গীবাত করবেন না। কারণ আপনি তো নিজেই যেমন পাতিল দেখতে ভালো, সুন্দর দেখতে পাতিল ভালো, পাছা যদি ছিদ্রা হয় একটু পানি থাকবে না, যদি মাজা ভাঙ্গা হয় পানি থাকবে, যদি কোনা ভাঙ্গা হয় পানি থাকবে, কিন্তু যদি পাতিলের পাছা যদি ছিদ্রা হয় এর ভিতরে পানি রাখার সম্ভব নয়। তুমি যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা হও না কেন, সারাদিন গীবাত করবা, তোমার আমল নামা সব বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা কি বোঝেন? পাতিলের কোনা ভাঙ্গা পানি থাকবে, এক পাশ ভাঙ্গা পানি থাকবে, কিন্তু পাছা যদি না থাকে পানি থাকবে? এরা কি কন, তলা না পাছা কন? জোরে কন, কি কন? এই তলা যদি না থাকে পানি থাকবে? তদ্রূপে এই সমস্ত পীররা দাড়ি টুপি জুব্বা আমল সব ঠিক আছে, কিন্তু সালাম ফিরে এই গীবাত। এই কারণে আমি কই পাছা ছিদ্রালা মৌলবীদের আমল সব বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? তলা ছিদ্রালা মৌলবীদের আমল, কথা বলেন না কেন? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়ানি সাইয়্যিদিনা। এ জাকির ভাইরা শুনেন, সুতরাং আজকে ওয়াজের মঞ্চে দাঁড়ায়া যদি ওয়াজ করার সময় নাই, তবু একটা কথা বলি আপনাদেরকে, লক্ষ্য করে শোনেন। 2025 সালের মহাপবিত্র বিশ্বর শরীফ উদযাপন উপলক্ষে আজকের এই মেগা অনুষ্ঠান, মেগা জলসাকে কেন্দ্র করে আজকে যারা আসছেন তাদেরকে জানায়া দিয়ে যায়, আমার পীর কেবলা জান এই মহাপবিত্র ওরস শরীফ পালন করতেন। ওরস শব্দের অর্থ বাসর, ওরস শব্দের অর্থ মেলা, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা। দুলহান আর দুলানি যেমন স্বামী স্ত্রী একাকার হয়ে যায়, এই ওরস এখন আমার দেশের কিছু মৌলবী ভাই সাহেবরা আছে বলেন ওরস মানে মেলা। আরে কোন মেলা? সেই মেলাটাকে বুঝায় দাও। সেই মেলাটা হলো আশুক মাসুকের মিলন মেলা। পৃথিবীর মধ্যে আল্লাহর মাহবুব বান্দাদের আত্মাগুলো যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যারা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, এই দুজনের মধ্যে একটা মিলন মেলা, মিলন সেতু হয়। এটার নামকে বলা হয় ওরস শরীফ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই মহাপবিত্র বিশ্বর শরীফ 2025 সালে দাওয়াত মিশন মাহফিলে দ্বারা বলতেছি, এখন থেকে প্রস্তুতি হতে হবে। কারণ কেবলা জান হুজুর তার আপন পীরের দরবারে যখন কোন ওরস, এক ওরস শরীফের মোনাজাত শেষ হওয়ার পর, আখরি দোয়া শেষ হওয়ার পর কেবলা জান হুজুর দ্বিতীয় ওরস শরীফ, পরের বছর ওরস শরীফের প্রস্তুতি নিতেন পরের দিন থেকে। সুতরাং সামনে আর বেশি দিন নয়, আমাদের বাবারা, আমার জাকের ভাইয়ারা সবাই প্রস্তুতি হবেন আমার আপন পীরের দায়রায় হাজির হওয়ার জন্য। আর কেবলা জান হুজুর যখন মুরিদ হতে গিয়েছিলেন, হুজুর বলছে বাবা পারলে সপ্তাহে একবার আসবে, না পারলে আপনি 15 দিন পরে আসবেন, না পারলে 3 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস পরে আসবেন, যদিও না পারেন বছরে 2 বার আসবেন, যদিও না পারেন বছরে 1 বার আসবেন। সেটা হলো মহাপবিত্র বিশ্বর শরীফ কাজা করবেন না। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মুর্শিদ আমার পাগল বানায়, সে বলেন মুর্শিদ আমার আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া মুর্শিদ আমার, মুর্শিদ তোমার চরণ চুমি তুমি বিনে কেউ নাই দিন ভিখারীর, তুমি বিনে কেহ নাই দিন ভিখারীর। ওরে তোমার চরণে একটু, তোমার চরণে একটু জায়গা দিয়ে আমারে, আরে তোমার চরণে
গেছে বলেন বান্ধব আমার। এ ভাইরা ওরস শরীফের দাওয়াত আমি দিয়ে যাই। একটা কথা বললে বুঝতে পারবেন আমি একাধিকবার আলোচনাটা করেছি। কেবলা জান হুজুরের এক মুরিদ, ওরস শরীফ শুরু হয়ে গেল, শুক্রবারে জুম্মার নামাজ পড়ে আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। মুসলমান শুনে নাও, শনি রবি সোম মঙ্গল, মঙ্গলবারে আখেরি মোনাজাত হয়ে যায়। আমার এক জাকের ভাই, আপনারা মুসলমান যাইতে পথে আপনাদের সামনে পড়ে না, নজরে পড়ে না, ওই আড়িয়াল খার একটা ব্রিজ, ওই আড়িয়াল খা একটা নদী আছে রে মুসলমান। এই নদীর মধ্যে এক জাকের ভাই নৌকা চালাইতো, আর এই নৌকায় মানুষ পারাপার করে জীবিকা অর্জন করত। ওরস শরীফ এসে গেল, মানুষ পারাপার বেড়ে গেল। আমার জাকের ভাই ওরস শরীফ কাজা করবেন না, তবে এদিক ওদিক না, বিশ্ব জাকের মন্দিরে যাবেন, জোরে বলেন ঠিক কিনা? কেবলাতে নজর বলল ওরস শরীফ ছিল আজমিরে। এই ওরস শরীফ আমি এনেছি বাংলার জমিনে, আত্মশির দরবারে বাবা তোমাদের স্বার্থের জন্য যেই মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে যারা হাজিরা দেয়, আল্লাহ পাক আমার মুরিদের জন্য তাকবীরের বুরাই কেটে দেয়। আল্লাহ যেন এই মুরিদের জন্য অভাবনাটন দূর করে দেয়, মুরিদের জন্য কঠিন ব্যাধি মাফ করে দেয়। ওই একটা মিলন মেলায় আমি মুজাদ্দিদ দোয়া করি, মাওলার দরবারে আমার মুরিদানদের নিয়ে হাত তুলে কান্দে, খোদা আমার মুরিদের পেটে খাবার নাই, মুরিদের পণ্যে কাপড় নাই, এই মুরিদানদের তুমি দেখা রাখো। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছি, জাকের ভাই শনিবারে লোক পার করলেন, রবিবারে লোক পার করলেন, সোমবারও প্রচুর পরিমাণ পারাপার করলেন। অনেক টাকা হলো, চিন্তা করছে সোমবারে যাব, চিন্তা করে মঙ্গলবারে যাব, মঙ্গলবারে যাইতে পারলেন না। মঙ্গলবারে আসর পর্যন্ত মুসলমান নৌকায় পারাপার করলেন, লোকদেরকে পার করলেন, পার করিয়া নৌকাটারে ডুবাইয়া সন্ধ্যার আগে নৌকাটারে ডুবাইয়া বাড়ি গেলেন। বাড়ি যাইয়া, ওই দিন ছিল বুধবার, বুধবারের দিন সকালবেলা চিন্তা করছে আরো মানুষ আসতে পারে। এবার নৌকাটা যেখানে লাঠি গাড়িয়া খুঁটো গাড়িয়া নৌকাখানা ডুবাইয়া রেখেছিল, শিকল দিয়ে বেঁধে রেখেছিল, ওখানে আসিয়া নৌকাটা খুঁজতে লাগলেন আমার জাকের ভাই। পানির মধ্যে ডুবাইতে লাগলেন, কিন্তু নৌকা নাই, শিকল আছে, লাঠি আছে জায়গায়, সেই খুঁটাটা আছে, নৌকা নাই। জাকের ভাই অনেক খোঁজাখুঁজি করে, আর কাল্লা আমি গরিব মানুষ, এই নৌকার উপার্জন যা হয় এইটা দিয়ে আমার রুজি রুটি, এটা যদি হারিয়ে যায় কেনার মতো ক্ষমতা নাই, আল্লাহ এখন আমি কি করব? এইটা কইয়া দুপুর পর্যন্ত নৌকাটারে খুঁজতে লাগলেন, ক্লান্ত হয়ে গেলেন, ডুবরিয়া নিয়া খুঁজতে লাগলেন, নৌকাটা পাইলেন না। বাড়ি যাইয়া মন খারাপ করে বিবিরে ডাকতে কয়, বিবিরে নৌকা পাইলাম না, আমার তো রুটি রুজি একবারে শেষ হয়ে যাবে, আমি তো না খেয়ে মরে যাব ছেলে মেয়ে নিয়ে। বিবি কয়, স্বামীরে ধৈর্য ধরেন, একটু উপায় হবে, আপনি নামাজটা পড়ে নেন। উনি কি করলেন, নামাজটা আদায় করিয়া যায় নামাজটা, ওই যায় নামাজের পর নামাজ আদায় করিয়া ডান হাতখানা মাথার তলে দিয়া যায় নামাজের উপর একটু কাঠ হইলেন, ঘুমের জোল আসলেন। এমন সময় আমার মুর্শিদ ডাক দিছে, বাবা আপনার কি আপনার পীরের জন্য একটু মায়া লাগে না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ও দয়াল মুর্শিদিরে তুই বিনে দরদি নাই ভবে আমার, তুই বিনে গজলটা কায়েম দাদা বলতেন, এটা হুজুরে শুনাইতেন। হুজুর বলতেন, বাবা কায়েম গজলটা গাও। দাদা বলতো, আমাদের উস্তাদ ছিল উনি, তা আমাদেরকে বলতো মাসুদ সাহেব তার ছাত্র, আমিও এই জায়গা যারা আছি অধিকাংশ তার কাছে, ওই আহসান ভাই, বিলাল ভাই, সবাই তার কাছে আমরা প্রশিক্ষণ নিতাম। তুমি বলতো কেবলাদান হুজুর মাঝে মাঝেই আমার বলতো, বাবা কাইম ওই গজলটা গাও। দয়াল মুর্শিদিরে তুই বিনা দরদি নাই ভবে আমার, তুই বিনা দ্বারা পুত্র পরিজন কেউ নাই আমার আপনজন, বাবা দ্বারা পুত্র পরিজন কেউ নাই আমার আপন। ও
তারা সুযোগ পেলে, ও তারা সুযোগ পেলে দংশন করে সারে না দে আমারে, তুই বিনে দরদি নাই ভবে আমার, তুই বিনে। এ জাকের ভাইরা গজলের হাকিকতটা বুঝেন। ও দয়াল বাবা রে, ও দয়াল বাবা রে, তুই বিনে দরদি নাই ভবে আমার, তুই বিনে। আবার অদম কায়ুম কান্দে বলে আমার মরণের কালে, বাবা অদম জাকের কান্দে বলে আমার মরণের কালে। ও বাজান তুমি যদি থাকো দূরে, ও বাবা তুমি যদি থাকো দূরে, আমায় ছাড়াইবে কে দয়াল বাবা রে, তুই বিনে দরদি নাই ভবে আমার, তুই বিনে। আসলে পীর কেবলাদান গজলটা শুনতেন আর কানতেন এই জন্যে, কেউ এত ভালোবাসলাম যাদেরকে, কেউ আমার আপন না রে, সবাই সুযোগ সন্ধানী, সবাই সুযোগ সন্ধানী, চারিদিক থেকে সবল দিতেছে এই রাক্ষসিনী রাক্ষসগুলো। এটা কেবলাদান হুজুর বুঝতে নাই, যদি বলতেন বাবা কায়ুম রে ওই গজলটা আমারও শোনাও, চল বলেন ঠিক কিনা। সবল মারার জন্য প্রস্তুতি আছে সবাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার জাকের ভাই কয় বিবি রে সাতটা দে, তাড়াতাড়ি জামাটা দে। পাঞ্জাবিটা হাতের মধ্যে নিয়ে তো শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এক দড়ি বেন্নাতলি দিয়া বিশ্ব জাকের মঞ্জিলে চলে আসলেন। কেবলা জান হুজুর সামনে এসে আসরের নামাজ পড়িয়া একটু ঘোরাঘুরি করে এসে দেখে বাবা দৌড়ে এসে বলে হুজুর দয়া করেন। বলে কে তুমি? বাবা আমি আপনার কদমে আছি, আমি গরিব মানুষ, আমার নৌকা হারাই গেছে। কি হারাই গেছে? নৌকা হারাই গেছে। দয়াল মুর্শিদ বললেন বাবা নৌকা হারাইছে, তা আমার কাছে কি খুঁজে দেখেন। কয় দয়াল গো আমার নৌকাটা, আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে এই রুটি রোজগার জোগাড় করি, এটা যদি হারিয়ে যায় এটা কিনা সম্ভব নয়। দয়াল মুর্শিদ আমার নৌকাটার ব্যবস্থা করে দেন। দয়াল মুর্শিদ বলেন বাবা আপনি ওর শরীফে আইসেননি? কয় না। আল্লাহু আকবার বলেন না। ওর শরীফ কাদা করলেন কেন? বলে হুজুর শনি আসি, রবি আসি, সোম আসি, মঙ্গল আসি, আসি করে কাটায় দিতে যাইতে পারি নাই, ভুল হয়ে গেছে। বাবা আমি আর ওর শরীফ কাদা করবো না, আমাকে মাফ করে দেন। হুজুর বললেন তাহলে বাবা যান, যা দেখেন ওই নদীর ধারে ছেলেরা বকরি চড়াইতেছে, ওই ছেলেদেরকে দিয়া ওদেরকে 20 টাকা দেন গে। 20 টাকা দিলেই আপনার নৌকা খুঁজে দিবে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার উনি আসলেন, এসে বলেন ও বাবারা তোরা এদিকে আয়, আমার নৌকা হারাই গেছে এই নদীর মধ্যে, খুঁজে পাইলাম না, এই 20 টাকা দিলাম খুঁজে দে। ওই ছেলেরা একটা ডুব দিয়া যেখানে নৌকাখানা ডুবানো ছিল ঠিক সেখানেই এক ডুবি যায় নৌকা পেয়ে গেছে। কয় চাচা এই যে নৌকা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। উনি ডাকতে বলে বাবা তারা আমি আত্মসে যাই আগে। উনি তো শুরু করেছে মুজাদ্দিদের কদমে, এসে দয়ালের কদমে দয়াল দয়াল। বাবা বলে বাবা আপনার গতকালকে আপনি নৌকা রানের নালিশ দিলেন। কয় বাবা আমি নৌকা পাইছি। কয় বাবা কই ছিল? কয় জায়গায় ছিল। কয় বাবা আমি গরিব মানুষ, বাবা আমার নৌকা আপনি নিজেই চুরি করেছেন, কারণ ওই নৌকায় এত খুঁজলাম কোথাও আমি পাইলাম না বাবা, কিন্তু যেখানেই রেখেছিলাম সেখানেই ছেলেরা পেয়েছে। বাবা আমার 20 টাকা ফেরত দেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কারণ এই 20 টাকা বড় সম্পদ। হুজুর আমার এই 20 টাকা ফেরত দেন। ছলনার আকারে এইবার আমার হুজুর মিসকেটটা হেসে বলে বাবা এই 20 টাকা আপনার খিসারত দেয়া লাগছে, কারণ আপন পীরকে বলেছিলেন ওর শরীফ কাদা করেছেন বাবা, এটা আপনার সেই খিসারত দেয়া লাগছে বাবা যান। কয় দয়াল আর জীবনের জন্য এমন ভুল না করি রে দয়াল, জীবনের জন্য যতদিন বেঁচে আছি আমি যেন ওর শরীফ কাদা না করি। আজকে মঠবাড়িয়া পিরোজপুরের বাবারা, এই বরিশালের বাবারা, বরগুনার বাবারা, আমি আপনাদেরকে বলে যাই যতদিন বেঁচে আছেন চেষ্টা করবেন ওর শরীফে যাওয়ার জন্য। যত কষ্ট হোক হাজিরা দিবেন, ডান বামে তাকানোর সময় নাই। আপন পীরের দায়রা যাবেন, জিয়ারত করে বাড়ি আসবেন, দয়ালের কদমে নালিশ দিয়া বলবেন দয়াল আমি পাপী, আমি গুনাহগার, আদব নাই বুদ্ধি নাই,
তোর দরবারে দুলাবালি মাখায় নিয়ে গেলাম। আল্লাহ দয়ালের খাতিরে তুমি আমাকে দয়া করো, জোরে জোরে বলো আল্লাহু আকবার। সুতরাং ওরস শরীফ 2025 সালে আমরা যাইতে চাই কি চাই না? কোথায়? আট্টশী না অন্য জায়গা? জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমাদের একমাত্র জাকাতের ঠিকানা হলো আট্টশী। আসল বাড়ি যেটা, এটা আমাদের নকল বাড়ি, সানি বাড়ি। আসল বাড়ি হলো আট্টশী। কোন জাকেরের কোন আসল বাড়ি নিজের বাড়ি ঠিকানা হতে পারে না, কারণ যারা জাকের মঞ্জিলের মুরিদ তাদের আসল বাড়ির ঠিকানা হলো ফরিদপুর দরবার শরীফ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের সানি বাড়ি। এই শুনেছেন? ওরে স্বর্ণকারে শুনাছেন লুহাছেন কামারে, এই রকমের মিলামিশি কররে পীরের সামনে, পাষাণ মনোরে সদায় থাকো পীরের ধ্যানে। জোরে বলেন ঠিক কি? স্বর্ণকারে কি চেনে? কায়েস সাহেব হুজুর প্রকৃত স্বর্ণ ছিল। এই স্বর্ণ চিনেছে। এই জন্য বলে যায় উনি একাধিক পড়াশোনা নিয়ে 3-4 গাড়ি বইরা আলম নিয়ে কিতাব নিয়ে আট্টশী গেছে বায়াস করতে। আট্টশী হুজুরের বায়াস ভালো করে শোনেন, এবার নগদ প্রমাণ দিয়ে আপনাদের বাড়ির খবর, এ পাশের বাড়ির খবর কইলাম আর এ পাশের বাড়ির খবর কইয়া যায়। উনি গেলেন কিতাব নিয়ে আট্টশী হুজুরের সঙ্গে বায়াস করবে। হুজুরের কাছে গেল, হুজুর আপনার সঙ্গে কায়েস সাহেব হুজুর কিতাবাদি নিয়ে আইছে বায়াস করার জন্য। বাবা ওদেরকে মেহমানখানায় নিয়ে যান, ভালো করে খাওয়ান, বুঝান কি কি নিয়ে আইছে, ওরা দেখুক দরবারটা ঘুরে, তারপরে বসি বাবা। ওরা আসছে দইকে আরো দেখতে বলেন, পড়াশোনা তো করবো, তারও কিছু দেখেন যেগুলো বেদাত শিরক নাজায়েজ আছে, এগুলো ওই কিতাবের কথা আবার মনে পড়ে গেল, ওইগুলো বন্ধ করে। ওর মধ্যে লেখছে আট্টশী দরবারে পায়খানার নিচের প্যানেলের ভিতরে কোরআন শরীফ পুঁতা আছে, কত বড় কাচ্চাপ। আরে কোরআনের পরে তোহমাত দিছে, ওই সব কথা আর বলিস না, আমার বই দেখলে মেজাজ খারাপ হয়। ওগুলো পড়তে পড়তে বুড়ো হয়ে গেছে, কথা বুঝছেননি? ওরে খালি মনে করেন আমরা আট্টশী নিয়ে পড়ে আসি, আমরা বিশ্ববিদ্যালয়ের প্লেয়ার, আমরা সব জায়গা খেলি। জোরে বলেন ঠিক কিনা? যেখানে মানুষের খেলা শেষ আমাদের খেলা শুরু। আমরা বইসা থাকি না, কারণ সবার ফিরে জীবনী পড়ি, কারণ এগুলো আমাদের লাগে। কারণ আমরা মানুষকে ঠকাইতে জানি না, মানুষকে বাঁচাইতে জানি। কথা বোঝেননি? এই জন্যে বাবারা আমার কায়েস সাহেব হুজুর কি সব গেছে বায়াস করবে আলেমুল আমারে নিয়ে। একদিন খাওয়াইলো, থাকলো, ঘুরে ঘুরে দেখলো অনেক ইতিহাস, অত লম্বা যাব না। এবার হুজুরের সঙ্গে বোঝাপড়া হবে। হুজুরে বসলো, হুজুর ডাকছে, বাবা আপনাদের সঙ্গে বায়াত আছে, কি কি আসেন, ভালো করে শুনে নেন। এই কানাকানি করো না, খেয়াল করো। না না ছেড়ে দিলাম, কিন্তু ছেড়ে দিলাম, ছেড়ে দিব। আস্তে আস্তে আস্তে, আমি এইরকম ওয়াজ করি না বাবা, আমারও তারা আছে। তারপরে আজকে যেহেতু কষ্ট করে আমার আনছে শাহাদত ভাই, ওইরা খুব গেরমি করে আমার নিয়ে আসে দূর থেকে, মেলা কষ্ট দিছে। সেই গত রাত এই 24 ঘন্টা গাড়ি ভিতরে সরাই রাখছে, কিন্তু আসতেই হবে। যেহেতু আইসি ফাঁকি দিয়ে লাভ একটু বেশি করে কয়ে যায়, যেহেতু আইসি একটু বেশি করে কয়ে যায়। তা আমার বাবারা ভালো করে শোনেন। এবার কেবলাদান হুজুরের সামনে গেলেন পড়াশোনা নিয়ে। হুজুর বলতেছে, বাবা আপনাদের কি কি বলার আছে বলেন। এই মেলা ইতিহাস ওটা আমি বললাম না। হুজুর কাছে হুজুর বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, যতগুলো পড়াশোনা নিয়ে আসলাম সবগুলোর উত্তর আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ কইতেন। হুজুর কা বাবা আপনাদের সাথে বসা হলো না, আপনারা পাইলেন মানে? কয় হুজুর আল্লাহর কসম করে বলি, যতগুলো পড়াশোনা এসেছিলাম আপনার কাছে বলার জন্য, যেটা ধরার জন্য এসেছিলাম, সমস্ত পড়াশোনার জবাব আমি পেয়ে গেছি। দয়াল রে, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে সাধনা করে পীর হয়, এই বাংলার জমিনে তিনি একজন মহাবান্ধব খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি। জয় বলেন মারহাবা। যারা কায়েস সাহেবের মুরিদ আছেন শোনেন, ভালো করে শুনে রাখেন, তার মুরিদের কাছে জিগান, বাবার এনে সারাবাদের জিগান। যারা পুরান মুরিদ আছেন, কেবলাদা উনি উনার দরবার শরীফ ওরস শরীফ উনার মাহফিলে উনার জবান দিয়ে মাইকে বলে গেছে, আমার জাকেররা শোনো, এ আমার আশিকানরা শোনো,
তোমরা আত্মশীল লাগে পাঞ্জা লড়তে যাও না, পাংখা লইও না, আত্মশীল তরবারের লাগে ফাজলামি করতে যেও না। পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে পীর হয়, পৃথিবীর মধ্যে যদি কোনো সাধনা করে যদি কোনো ব্যক্তি পীর হয়, আমি কায়েস সাহেব হুজুর সার্টিফিকেট দিয়ে গেলাম, তিনি আর কেউ নয়, খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাইরে অনেক কথা বললাম যে আপনারা লাগান, রিং লাগান, মিথ্যা বললে এখন জিব্বা কেটে নেবেন। কারণ স্বর্ণকারে সোনা চেনে, লোহা চেনে, কামারে পীরে মুরিদ চেনে, যাচাই করে যে জনে, সুতরাং মুরিদ করে যে জনে। এ মুসলমান, উনি ছিল কামেল পীর, এই জন্য কামেল পীরকে চিনছে। মরহুম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি উনি আত্মশীর পক্ষে কথা বলেছে, উনি মিলাদ কিয়ামের পক্ষে কথা বলেছে। আর এখন বর্তমান আমাদের মধ্যে এখন গজাইছে কালা পীর, দলা পীর, কটা পীর। আর এই পীরের ছেলে পীর হতে পারে না, কারণ আল্লাহ বলে আলাস, আল্লাহ রাসূল বলে মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহ আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আমাদের দ্বিতীয় কোনো পীর নাই। এখন পীর মরে গেলে যদি পীর বদলাতে হয়, সেই পীরের দরবারে যে কোনো লাভ নাই। বাংলা ওয়াজ শুনেন, এই জন্য আমার পীর অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও আমাদের কোনো দ্বিতীয় পীর লাগবে না। যার পীর মরে গেলে পীর বদলাতে হয়, পীরের ওই জায়গায় ক্ষমতা শেষ, তাহলে এই পীরের কাছে মুরিদ হয়ে লাভ নাই। কি ভাই সরে জোরে বলেন ঠিক কিনা? পীর মরে গেলে যদি মরে গেলে বদলাতে হয়, তাহলে বোঝা গেল বেজাল আছে। এই জন্য আমার পীর অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। পীর কোনো মাকসুদ না, মাকসুদ স্বয়ং আল্লাহ। এই জন্য কেবলা হুজুর বলতেন, বাবা আপনারা সদা সর্বদা আল্লাহ জিকির করবেন, সদা সর্বদাই মওলার সন্ধান, সত্য হালাল রুজিক খাবেন, সৎ পথে থাকবেন, পারলে মানুষকে উপকার করবেন, কারোর ক্ষতি করবেন না। এক জাকির ভাই আরেক জাকির ভাইকে 70 গুণ ভালোবাসবেন। যদি আপনার বাড়িতে আসেন, বসতে দিয়ে গামছাটা বিছাইয়া দিয়ে এক গ্লাস, নিম্নতর এক গ্লাস পানি দিলেও দেবেন। সেই ভালোবাসার মধ্যে থাকতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আরো আলোচনা ছিল, অসমাপ্ত আলোচনা।